হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি বাচ্চাদের টিফিনের আরও একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, খুব শর্টকাটে কম সময়ে করা যায়। এটা হচ্ছে আমি একটা শর্টকাট প্রসেসের এগ রোল বানাবো বাচ্চাদের জন্য। তার জন্য প্রথমেই আমি একটু ময়দা নিয়েছি, এর মধ্যে একটু চিলি ফ্লেক্স নিয়েছি আর একটু লবণ নিয়েছি। বাচ্চা যদি ঝাল না খায় তো চিলি ফ্লেক্সটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে এটাকে একটা লিকুইড বানাবো। কোনো জল অ্যাড করব না, দুধটা বুঝে অল্প করে দেব, অল্প করে নাড়বো, এরকম বুঝে বুঝে লিকুইড বানাবো। দেখুন, এই যে আমি ঠিক এইরকমভাবে করেছি, ব্যাটারটা গুলে নিয়েছি ময়দাটা। আর তার পাশে আমি একটা বাটির মধ্যে যে ডিম গুলে নিয়েছি অমলেট করার জন্য, একটু পেঁয়াজ কুচি, লবণ আর ডিমটা দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার চলুন প্রসিডিওরটা শুরু করি। দেখুন, আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প তেল দিয়েছি। তেলটাকে একটু এরকম ফ্রাইং প্যানের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে একটু জাস্ট গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে একটু মুছে দেব। মুছেছি, এবার এর মধ্যে একটু জলের ছিটা দেব, দিয়ে এটাকেও মুছে নেব। দেখুন, আমি মুছেও নিয়েছি জলের ছিটা দিয়ে। এবার আমি এর মধ্যে এই এক হাতা এই গোলাটা দেব, ভালো করে গোলাটাকে গুলিয়ে দেব। দেখুন, একটা পিঠ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে এর ওপর অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু আস্তে করে উল্টে দেওয়ার চেষ্টা করব। যে উল্টে দিলাম, পরোটা ভাজার মতন করে ভালো করে ভেজে নেব এটা। এখন পরোটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার উপরে এই ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো। আচ্ছা, এটার উপরে না দিয়ে এটাকে আমি নামিয়েই দিই, সেটাই বেটার হবে। দেখুন, পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি এবারে এই ডিমটা দিয়ে দেবো। এবার এই গরম রুটিটা এর উপরে দিয়ে দেবো। যেগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে সেগুলো একটু হতে দিয়ে এর উপরেই চাপা দিয়ে দেবো। দেখুন, এটা নামিয়ে নিয়েছি, এগরোলটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু টমেটো সস লাগাবো। দেখুন, আমি এখানে একটু মেয়োনিজ আর একটু টমেটো সস নিয়েছি, নিয়ে এবার এটাকে ভালো করে এর মধ্যে এরকমভাবে মাখিয়ে দেবো। পুরো এটা জুড়ে সুন্দর করে স্প্রেড করে দেবো এটাকে। এর মধ্যে আপনারা একটু চিজ গ্রেট করে দিতে পারেন, কিন্তু আমার কাছে চিজটা এই মুহূর্তে নেই, তাই আমি দিলাম না। আর যে সমস্ত বাচ্চারা চিজ বা মেয়োনিজ দুটোই পছন্দ করে না, তাদের ক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করেও দিতে পারেন, দিয়ে শুধু টমেটো সস দিয়ে এটাকে রোল করে দিয়ে দিতে পারেন। আমি এর ওপরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন লবণ লাগবে নাকি, লাগলে দেবেন। এবার আমি এটাকে এরকমভাবে রোল করে দিচ্ছি। ভীষণ সফট হয়, বাচ্চারা খুব ভালো খেতে পারবে, যেহেতু দুধ দিয়ে গোলা থাকে না, তাই পরোটাটা খুব সফট হয় এবং টিফিনেও নিয়ে যেতে পারবে, অনেকক্ষণ পরও এটা নরম থাকবে, খুব ভালোভাবে বাচ্চারা খেতে পারবে। ময়দা মাখা বেলা কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি এই বিষয়টা হয়ে যায়। তো এরকম ধরনের শর্টকাট রেসিপি, বাচ্চাদের টিফিন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। টাটা।